আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব শিক্ষা আছে, কিন্তু ভারতের যে সংস্কৃতি সেই শিক্ষাটা পরিবারের মধ্যে নেই। কুকুরেরও সংসার আছে, গরুরও সংসার আছে, ছাগলেরও সংসার আছে, কিন্তু মানুষের সংসারে সংস্কৃতি আছে। তাই প্রতিটা ছেলে মেয়েকে সেই সংস্কৃতির শিক্ষা দাও, যে বাড়িতে গুরুজন এলে প্রণাম করো, বাড়িতে বৈষ্ণব এলে তাদের পা ধুইয়ে দাও, আসন পেতে বসতে দাও, সিগারেট খেতে খেতে রাস্তা দিয়ে যেও না, মদ খেতে খেতে মদের বোতল নিয়ে ছুটো না। প্রত্যেক জায়গায় সব জায়গায় সব জিনিস করো, কিন্তু সমাজকে লুকিয়ে করো। কেন তুমি নিজেকে এত ছোট করে দেবে? একটু লুকিয়ে খেলে সমস্যাটা তাতে কি আছে? বলিয়ে রাধা মাধবে কি? তাই দেবা এসে প্রণাম করেছে, প্রণাম করতেই বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করেছে। এটা কিসের ধর্ম? বৈষ্ণব ধর্ম। ব্রাহ্মণ আর বৈষ্ণব দুটোর মধ্যে তফাৎ কি? মিলিয়ে নেবেন। ব্রাহ্মণকে আপনি প্রণাম করবেন, কিন্তু ব্রাহ্মণ আপনাকে প্রণাম করবে না। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি প্রণাম করেন, বৈষ্ণব আপনাকে প্রণাম করতে চায়। বৈষ্ণবকে প্রণাম করলে বৈষ্ণব ঘুরিয়ে প্রণাম করবে। ব্রাহ্মণরা যাগ যজ্ঞ পুজো অর্চনা করে, কিন্তু একমাত্র বৈষ্ণব কৃষ্ণ পুজো ছাড়া আর কিছু করে। ব্রাহ্মণরা খায় আর বৈষ্ণবরা সেবা দিয়ে সেবা পায়। তাই দেবা যখনই প্রণাম করেছে, দেবাকে ঘুরিয়ে প্রণাম করেছে। দেবা বলে উঠল, শোনো বাবাজি, 1 টাকা নিয়ে স্কুলে যাচ্ছিলাম কিছু কিনে খাবো বলে, তা তুমি তো এসে গেলে, তুমি বললে কাল রাত থেকে কিছু খাওনি, তা আমি আর খাবো না, আমার পেটের 1 টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। বাবাজি তুমি কিছু কিনে খাও। বৈষ্ণব বলল, শোন বাবা, আমরা কোনোদিন আগে খাই না, আমরা সেবা দিয়ে সেবা পাই। তোর 1 টাকা আমি কিছু জিনিস কিনবো, কিন্তু আগে খাবো না, আগে ভগবানকে নিবেদন করব। তাহলে তোর 1 টাকায় আজকে ভগবানের সেবা হবে। তাহলে যে ভগবানের সেবা হবে তোর 1 টাকায়, আমি বাবাজি হয়ে তাই তোকে আশীর্বাদ করছি, ওই 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক। বুঝলেন? বৈষ্ণবদের আশীর্বাদ কোনদিন মিথ্যা হবার নয়। বৈষ্ণবের আশীর্বাদ সত্য করে তোলে ভগবান। অনেকে দেখবেন ঠাকুমা বসে আছে, নাতি গিয়ে প্রণাম করলো, ঠাকুমা বলে আশীর্বাদ করি টুকটুকে বউ হোক। এমন বউ হলো ছেলে বিষ খাবে বলে ছটফট করছে। যে সে আশীর্বাদ করলে কাজে লাগবে? ঠাকুমা আর আজকে 80 বছর বয়স হয়ে গেছে, বউকে কম জ্বালিয়েছে, কম ঠোকা মেরেছে, কম মিথ্যে কথা বলেছে, কম পরচর্চা করেছে? তদ্রূপ প্রণাম করলেই আশীর্বাদ করলে কাজে লাগবে না। আশীর্বাদ তাদের কাজে লাগে যারা সত্যের পথে চলে, যারা মিথ্যা কথা বলতে ভয় পায়, যারা সৎ পথে জীবন যাপন করে, যারা দিন আনে দিন খায়, যারা পরচর্চায় থাকে না, পরনিন্দায় থাকে না, যারা ভগবানকে নিবেদন করে সেবা করে, তারা যদি আশীর্বাদ করে, সে আশীর্বাদটা পৌঁছে যায় ভগবানের কাছে। বৈষ্ণব যেই আশীর্বাদ করেছে 1 টাকায় কৃষ্ণ দর্শন হোক, পৌঁছে গেছে ভগবানের কানে। ভগবান বলল, দেবা বৈষ্ণব বলেছে 1 টাকায় ভগবান দর্শন হোক, তুই যদি 1 টাকার বিনিময়ে যদি আমাকে দেখতে না পাস, তাহলে বৈষ্ণবের আশীর্বাদ মিথ্যা হয়ে যাবে। তাই তাদের আশীর্বাদকে সত্য করার জন্য আমি কথা দিচ্ছি, 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হবে। বলিয়ে রাধা মাধবে কি, বলিয়ে गिरिधारी।
কৃষ্ণ কি। স্কুলে যাবি কি? বাবাজি তো চলে গেছে, 1 টাকা কালকে দেবো, আজকে স্কুলে যা। বলে আজকে আর দেরি হয়ে গেল, স্কুলে যাব না। ঠিক আছে, আজকে ঘরেই থাক, কালকে যাবি। এবার মা ওই ঘরে আছে, দেবা মায়ের কাছে আছে। মাকে বলছে, জানিস মা, বাবাজি বলল 1 টাকায় আমার কৃষ্ণ দর্শন হোক। বলে হ্যাঁ, 1 টাকায় কৃষ্ণ দর্শন হবে। আচ্ছা 1 টাকায় কৃষ্ণ, আচ্ছা ঘরের ভেতরে যে আছে, বলে ওই কৃষ্ণ। বলে ওকে তো আমি প্রত্যেকদিন দেখি। বলে হ্যাঁ দেখিস, কিন্তু বাবাজি তবু বলেছে কৃষ্ণ দর্শন হোক। তাহলে 1 টাকার বিনিময়ে হয়তো সেই কৃষ্ণকে দেখবি যার হাত আছে হাত নড়ে, চোখ আছে চোখের পাতা পড়ে, কান আছে কানে শুনতে। দেবা বলে উঠলো, আচ্ছা মা, তাহলে সেই কৃষ্ণ কোথায় থাকে? বলে সেই কৃষ্ণ থাকে বৃন্দাবন। সেই বলেছে বৃন্দাবনে, আস্তে যেই বলেছে বৃন্দাবনে, বলার সঙ্গে সঙ্গে কি হলো? আমি যাব বৃন্দাবন, বৃন্দাবন। একবার হরি হরি বল। তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। যাবো 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 বৃন্দাবন, যাবো যাবো বৃন্দাবন, যাবো সেটাই আছে তাল বনে তমাল বন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড, আর কি গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, ওরে গিরি গোবর্ধন, যাবো বৃন্দাবন, তাই গিয়ে হেরব আমি যুগল চরণ, যাবো বৃন্দাবন, তাই গিয়ে যুগল চরণ, যুগল চরণ, যুগল চরণ। আচ্ছা বলো তো মা, স্বামী গেল, একমাত্র ছেলে আছে, সেও বৃন্দাবনে চলে যাবে বলে ঠিক করেছে। তাহলে মায়ের জীবনে আর কি থাকবে? মা কোনোদিন যেতে দেবে? আমি তোকে যেতে দেবো না। দেবা বলে উঠলো, আর আমি স্কুলের ধারবারে যাবো। 1 টাকাটা পেটের খাবার তুলে দিয়েছি। তা বাবাজির কথা কতটুকু সত্য সেটাকে প্রমাণ করার জন্য আমি বৃন্দাবনে যাবই যাব। মা বলে উঠলো, তোকে আমি যেতে দেবো না। দেবা বলে উঠলো, আমি অবশ্যই যাব। এবার কৃষ্ণ, এইগুলোকে বুঝে নিন, কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি, চুম্বক, বিশাল বড় একটা চুম্বক। চুম্বকের কাছে দেখবেন প্লাস্টিকের কিছু জিনিস দিলে টানবে না, তুলো দিলে ধরবে না, কিন্তু লোহার কিছু জিনিস নিয়ে গেলে চুম্বক ছেড়ে কথা কইবে না। লোহাকে নিয়ে গিয়ে চুম্বকে ঠেকাতে হবে না, লোহাকে চুম্বকের কাছে নিয়ে গেলি চুম্বক আপনা হতেই লোহাকে কাছে টেনে। তদ্রূপ
কৃষ্ণ হচ্ছে কার্ষণ, যে কৃষ্ণ নাম করে কৃষ্ণ তাকে কাছে টানে, যে জুয়া খেলে কৃষ্ণ তাকে টানে, যে সাট্টা খেলে তাকে টানে না, যে দিনের পর দিন মাদলামি করে তাকে টানে না, যে লোক ঠকায় তাকে টানে না। কিন্তু আপনাদের মতো কৃষ্ণ ভক্ত কৃষ্ণ নাম করলেই কৃষ্ণ আপনাদের কাছে, আর কৃষ্ণ কাছে টানে বলি তাই যেখানে হরিনাম হয় সকাল থেকে চিন্তা করে যায় যে আমরা যাব হরিনাম শুনতে। ভেবে দেখবেন সামনে অর্কেস্ট্রার হচ্ছে, ধারে বারে যেতে হচ্ছে না, আর 5 কিলোমিটার দূরে হরিনাম হচ্ছে, পা যেন বেরিয়ে যাচ্ছে, কখন টুকটুক করে শুরু করে দিয়েছো। তুমি আসছো না, কৃষ্ণ তোমাকে টেনে নিয়ে আসছে এই পূর্ণ হরি। আজকে দেবা বাবাজি আশীর্বাদ করেছে, কৃষ্ণ টান মেরেছে, ওকে আনতেই হবে। এবারে দেবার ভেতরে জাগিয়ে তুলেছে কৃষ্ণ ভগবান। দেবা যখন রাত্রিকালে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে, তখন ঘুমের মধ্যে একজনের কথা সে শুনতে পায়, চুলায় দেবা চলে, চুলায় দেবা চলে, যেখানে যাবি বলি ঠিক করেছিস, চলে। মা অনুমতি দাও, মা অনুমতি দাও, আমি স্কুলে যাব না, তুমি আমাকে মারো আমি যাব না। মা স্কুলে নিয়ে যেতে চায়, কিন্তু দেবা বৃন্দাবনে যেতে চায়। মা জানে ছেলে বুঝি চলে যাবে, তাই কি করেছেন জানেন, নিজের আঁচলের সঙ্গে ছেলেটার যে কোমরে ঘুমসি আছে বেঁধে দেবে। রাত্রিকালে যদি ঘুমিয়েও পড়ি, তাহলে ছেলে যখন চলে যেতে চাইবে টান পড়বে, আর আমার ছেলেকে আমি যেতে দেব না। কিন্তু কৃষ্ণ যাকে একবার টান মেরেছে, কারোর শক্তি নেই তাকে ধরে রাখতে পারে। লক্ষ্য করুন, রাত্রিকালে দেবা উঠেছে, বিছানা থেকে নেমেছে, আঁচলে টান পড়ে গেছে। যেই আঁচলে টান পড়েছে, দেবা দেখলো মা ঘুমিয়ে আছে, আঁচলটা খুলেছে, খুলে আস্তে আস্তে দরজা খুলেছে, এক পা ঘরে এক পা বাইরে। যেই ঘরের পাটা বাইরে টেনেছে, দেবার মা ডেকে উঠেছে, দেবা দেবা রে। দেবা এসে মায়ের কোলের কাছে শুয়ে পড়েছে, মাও শুয়েছে। কিন্তু লক্ষ্য করে দেখুন, দেবার যখন চোখে হাত দিয়েছে, মা বুঝতে পারলো ছেলেটা শুয়ে শুয়ে চোখের জলে কাঁদছে। মাও বিছানায় কাঁদছে, দেবাও কাঁদছে। মা কেঁদে কেঁদে ভাবে, আমার ছেলেটা আমার কথা শোনে না, কি করে ও বৃন্দাবনে যাবে। দেবা ভাবছে যে মা আমাকে ধরে ফেললো, আর বুঝি বৃন্দাবনে যাওয়া হবে না। মা বলে, ওঠ দেবা ওঠ, চোখের জল মোছ, দাঁড়া 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 দাঁড়া, অনেক রাত্রি। একটা জামা বার করেছে, জামাটা পরে নয়, প্যান্টটা পরে নয়। এই জামাটাকে আমি কিনে রেখেছিলাম, সামনে পুজোর সময় পরবি বলবো, কিন্তু পরে নেই। এই জামার আর কোনো দরকার নেই। প্যান্ট পরিয়ে দিচ্ছে, জামা পরিয়ে দিচ্ছে। দেবা বলল, মা নতুন জামা নতুন প্যান্ট পরিয়ে দিচ্ছ কেন? বৃন্দাবন যাবি। মা মা তুমি আমাকে অনুমতি দিচ্ছ? দিলাম দেবা, অনুমতি দিলাম। দেবা দেখ কি ভগবানের লীলা, কি দেখ। তুই যদি ঘরের পাটা টেনে চলে যেতিস,
কৃষ্ণ দেখা তুই পেতিস না। তুই ঠিক পাটা টানবি, আমারও ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো জানেন? কারণ ভগবান যা করে সবই মঙ্গলের জন্য। দেবা বলল সেটা কেমন? সন্দেবা, ঘর থেকে তুই চলে যেতিস, কিন্তু একটা কথা জানবি, মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন ভগবানের দেখা পেতে পারে। কলিযুগের নিমাই পণ্ডিত সচী মাকে ঘুমন্ত অবস্থায় ফেলে রেখে চলে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ দেখা হয়নি, তাই তাকে পুনরায় মায়ের কাছে ফিরে আসতে হয়েছে। তাই মা যে ছেলেকে আশীর্বাদ করে না সেই ছেলে কোনোদিন ভগবানের দেখা। ভগবান কোথায়? কোথায় ভগবান বলুন? ঘরের কাছে দুটো জ্যান্ত ভগবান, তাদের কাঁদিয়ে কোনোদিন ভগবান পাওয়া যায় না। তাহলে ঘরের দুটো জ্যান্ত ভগবানকে বলো। বাবার পেটে লাথি মেরে মায়ের চুলের মুঠি ধরে বার করে দিয়ে নবদ্বীপে গিয়ে মোটা মোটা মালা পরে তিলক সেবা করে যতই হরি হরি করুক না কেন, ওরা কোনোদিন ভগবানের দেখা পেতে পারে না। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোন তীর্থে তাদের যেতে। তাই আমি আশীর্বাদ করছি দেবা, যে ভগবানকে পাওয়ার জন্য মাকে ছাড়লি, যে ভগবানকে পাওয়ার জন্য স্কুল ছাড়লি, যে ভগবানকে পাওয়ার জন্য গ্রাম ছাড়লি, যা আশীর্বাদ করলি। 1 টাকার বিনিময়ে তোর কৃষ্ণ দর্শন হোক, কৃষ্ণ দর্শন হোক, আমি তোকে আশীর্বাদ করলাম। হয়তো কোনোদিন তোর সঙ্গে আমার আর দেখা হবে না, কারণ হয়তো তোর জন্য আমি কেঁদে কেঁদে মরে যাব, আর হয়তো ফিরে এসে দেখতে পাবে না। এটাই হয়তো শেষ দেখা। যা তুই চলে। জননী জন্মভূমিশ্চায় সারে গাদপি গরিয়সী, মায়ের চরণে প্রণাম করেছে, প্রণাম করে ঘর থেকে বেরিয়েছে। সে যে গায় হে কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, হরি হরি হরি। বলিয়ে বৃন্দাবন ধামে কি উত্তরের দিকে বৃন্দাবন না দক্ষিণ দিকে বৃন্দাবন না পূবে বৃন্দাবন পশ্চিমে বৃন্দাবন, জানে না দেবা কোন দিকে বৃন্দাবন, তবু চলেছে সে বৃন্দাবন। যে খায় চিনি তাকে যোগায় কে? এই যে অনেক মা মনে মনে ভাবে যে বৃন্দাবন যেতে পারবো না। আমি আপনাদের একটা কথা বলে দিচ্ছি, প্রতিদিন 1 মাস কৃষ্ণের চরণ তলে বসে প্রার্থনা করুন, হে কৃষ্ণ তোমার জানা লীলা ক্ষেত্র বৃন্দাবন আমার দর্শন হয়, বৃন্দাবন দর্শন হয়, বৃন্দাবন দর্শন হয়।
দেখবেন 1 মাসের মধ্যে তুমি একদিন ঘুমিয়ে আছো, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছো 84 কোষ বৃন্দাবন তুমি ঘুরে ঘুরে বেড়াচ্ছ। ভগবানের কাছে প্রার্থনা করলে হাতে ধরে হয়তো নিয়ে যাবে না, কিন্তু স্বপ্নের মধ্যেও তোমার বৃন্দাবন দর্শন করিয়ে। তাই চিন্তাটা থাকা দরকার। তাই যে খায় চিনি তাকে যোগায় চিন্তা। আপনারা বৃন্দাবনে যাবেন নাকি? যা যাবে দেবার সঙ্গে বৃন্দাবনে। আমিও রাস্তা জানি না, আপনারাও জানেন না, তবু তো নাম। আপনারাও তো 2 টাকা 5 টাকা দিয়েছেন নাকি? জেনে হোক অজানায় হোক তো দিয়েছেন কি? অত জানার দরকার নেই, দেবার কথা দিয়ে দিয়েছি। বাড়িতে ভিখারি এসেছে দিয়ে দিয়েছি। দিতে 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 কোনদিন তো কোন সৎ মানুষের হাতে 5টা টাকাও তো তুলে, হয়তো জানি না সৎ ব্যক্তি, কিন্তু দিয়ে তো দিয়েছি। বৈষ্ণবদের দিয়েছি, দিতে 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 কোন সৎ বৈষ্ণবকেও তো দিয়ে দিয়েছি। তাহলে তারই আশীর্বাদ হয়তো আজকে আমাদের বৃন্দাবন দর্শন হবে। তবে ঠকে ভালো, কিন্তু আমার মতো ঠকা কেউ ঠকে। আমি সবচেয়ে বেশি ঠকে যাই, কারণ গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যাই তো, আর রাস্তায় সমাজের বুকে কি যে হয় একমাত্র আমি জানি। কীর্তন করে ফিরছি হুগলি সেতু, ওর ঠিক আগে একটা ক্রসিং আছে, সেই ক্রসিং এ আমার গাড়িটা দাঁড়িয়েছে। দেখি একটা বউ তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। এসে দাঁড়ালো, দাদা ভিক্ষে করছি। আমি কেন? এটাকে বলে এটা আমার স্বামী। তো স্বামীকে কাঁধে নিয়ে বলে অ্যাক্সিডেন্টে 2টো পা কাটা গেছে, ফেলে তো দিতে পারিনি, তাই ভিক্ষে করছি, স্বামীকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমি একে বলি এই 100 টাকা দিয়ে দে। 100 টাকা দিয়ে দিলাম। যেই গাড়িটা ছাড়লো, পেছনে ঘুরে তাকিয়ে দেখি যে কাঁধে ছিল হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে। হেঁটে হেঁটে যাচ্ছে, বিড়ি খাচ্ছে। আমি বলি কি চিটিং বাজি ব্যবসা রে ভাই, পেছনে 2টো পা বুঝবো কি করে? বুঝেছেন? কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। আমি সেইটারই বলি মানুষ অনেক ঠকে, কিন্তু আমার জীবনে কম ঠকান। বলিয়ে বৃন্দাবন ধাম কি? আরে দেবার সঙ্গে যাওয়া যাবে কি? চলো, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাব। এখন এই ভজনটা মানুষের এত ভালো লেগে গেছে, এখন আমি গাইতে না চাইলেও গাইতে হবে। মানে আসি যখন বলে দেবে ছুটে গিয়ে দাদা, ওইটা কিন্তু গাইতেই হবে, সেটা সবাই জানে। চলো 2-4 মিনিট কি ও রাখালে রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন? আমি কুণ্ড রাধা কুণ্ড গোবর চলো একটু তালি দিতে তালে তালে যাই।
বৃন্দাবন ধামে কি। দেবা পৌঁছায়নি কিন্তু সবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই, তবু চলেছে। বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলো তার ছেঁড়া জামা নতুন ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, পায়ে দিয়ে মাঝে মাঝে রক্ত বেরোচ্ছে। দেবা সকালবেলা একটা দরজার সম্মুখে দাঁড়িয়েছে, লক্ষ্য করো, দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখলো যে একটা মানুষকে সে দেখতে পেয়েছে। কি চমৎকার লীলা দেখুন। দেবা একটা মানুষকে দেখতে পেল, যে মানুষটা চোখের মাংসগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠের মাংস ঝুলে পেটের কাছে চলে এসেছে। দেবা কোনোদিন এমন মানুষকে দেখেনি, দেখছে। সেই মানুষটা চোখের সরিয়ে বলল, কে রে? বললাম আমি দেবা। দেবা কোথায় যাচ্ছিস? বৃন্দাবন। বৃন্দাবনে যেতে পারবি? যেতে পারবি? দেবা বলল, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো। আমি বৃন্দাবনে যাব আমি নিজে ভাবছি না, তুমি ভাবছো আমি যেতে পারবো কি না পারবো। সেই জন্য বলছি যার ভাবনা সেই ভাববে। আমি শুধু যাব বলে ঠিক করেছি, আমাকে নিয়ে যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ। যার কাছে যেতে চাইছি সে আমাকে নিয়ে যাবে। যদি কৃপা করে বৃন্দাবনে যাব, না কৃপা করলে রাস্তার মাঝখানে মরবো, কিন্তু আশা ছাড়বো না বৃন্দাবনে আমি যাব। যেই এটা বলেছে, মানুষটা বলল, এই শোন, তোর মনের মধ্যে যা জোর, তুই বৃন্দাবনে যেতে পারবি, কিন্তু আমার হয়ে একটা কথা বলবি। বলো, কি বলতে হবে? সবার মরণ হলো, ভগবান কেন আমাকে মরণ দিল না? আমি মরতে চাই, তবু আমার মরণ হচ্ছে না, এটা কি একটু জানাবি তো? আচ্ছা ঠিক আছে। তাহলে বয়স্ক মানুষটা কি বললো? যে আমার কেন মরণ হলো না? যা 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 যা, আমি আশীর্বাদ করছি, কৃষ্ণ দর্শন তোর হোক। আর তাকে গিয়ে বলবি আমার কেন মরণ হলো। বয়স্ক মানুষটা মাথায় হাত রেখেছে। যা 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 যা, বয়স্ক মানুষটা কি বলছে? বিষয়ের বিষে যারা শুধু আমার আমার করে যায়, যারা মনে করে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বাবা আমার, মা আমার, কোনদিনে সাধুগুরু বৈষ্ণবের পাতে জল দিল না, কোনদিনে হরিবাসরে 50 টাকা চাঁদা দিল না, ওরা তো বিষয়ী। তাই বিষয়ের বিষয়ে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, তবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। আর কবে নিতাই চা ওদের করুণা করিবে, সঙ্গে সরবাস কবে তুচ্ছ হবে।
তো কহে দাও মোদের আজ প্রার্থনা করে সদা আদরে নরোত্তম বড় দুঃখী তাই মনে করো সুখী রেখো রানা চরণে আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে ওই চরণে ঠাই দিও হে যা 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 বৃন্দাবনে চলে যা আরে কত দূর বৃন্দাবন আচ্ছা এই জায়গাটার নাম কি গজা কেন আমি তো মথুরায় এসে গেলাম এরা যে সবাই বলছে মথুরা দেবা মথুরায় এসে গেছে এখন মথুরার রাজপ্রাসাদ দেখেছে কিন্তু মথুরার রাজা ছিল কংস যুগ চলছে কলিযুগ কংস থাকবে কোথায় তবু গিয়ে ডাকছে এখানে কৃষ্ণ আছে ধর্মপাদ বেরিয়ে এসেছে তখন রাজা হচ্ছে ধর্মপাদ ধর্মপাদ বলে বললো কিরে তুই এতটুকু বাচ্চা ছেলে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পা দিয়ে রক্ত ঝরছে কোথা থেকে এসেছিস কাশী থেকে কাশী থেকে এখানে এসেছিস যাবি কোথায় বৃন্দাবন বলতে পারো বৃন্দাবনটা কোথায় আরে এই তো সম্মুখে যমুনা যমুনা পার হলে বৃন্দাবন আমি ভাবতে পারিনি তুই তুই এই বয়সে কাশী থেকে মথুরায় কে তোকে রাস্তা থেকে নিয়ে এলো জানি না তুই এলি কি করে তোমার এত ভাবনা কেন গো একটা কথাই তো বলছে যার ভাবনা সেই ভাবে তুমি ভাববো আর কি আহারে তুই যখন মথুরায় এলি সম্মুখে যমুনা যমুনা পার হলে বৃন্দাবন পেয়ে যাবে ঠিক আছে কিন্তু শোন দেবা আমার হয়ে একটা কথা বলবি কৃষ্ণ দেখা হলে বলো কি বলতে হবে ভগবান আমাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সব দিয়েছে কিন্তু ভগবান আমাকে শান্তি দিল না আমি ঘুমাতে পারিনি আমি ঘুমাতে আমার সব কিছু আছে হাজার রকমের সোনার সিংহাসন আছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু কোন রাত্রিতে আমি শান্তিতে ঘুমাতে পারি সবকিছু থেকেও নেই আমার শান্তি কেন ভগবান এত কিছু দিয়ে শান্তি দিল না এটা গিয়ে কৃষ্ণকে বলবি আচ্ছা তাই হবে তাহলে প্রশ্নগুলো মনে রাখুন সেই বয়স্ক মানুষটা কি বলেছিল আমার কেন মরণ হয়নি তাহলে এই মথুরার রাজা কি বলল আমার কেন শান্তি হলো না এবারে যমুনার তীরে এলো জয়নিতাই আর কিছুক্ষণ আমি বলছি শেষ পর্যন্ত থাকলে কৃষ্ণ দর্শন হবে আর কিছুক্ষণ অল্প সময় এই তো চলে এসেছে যমুনার ধারে কিন্তু নৌকা কোথা থেকে পাবো হঠাৎ মাঝ নদীতে একটা বিশাল নৌকা একটা বাচ্চা ছেলে হাল টেনে টেনে এসছে দেবার কাছে যেই এসেছে দেবা বলে এ তো আমারই মতো ডিজাইনের আমি তবু একটু চকচকে আমার চেয়ে কালো শেষে বলে এই দেবা নৌকায় ওঠ দেবা বলে তোর নৌকায় উঠলে তুইও মরবি আমাকেও মারবি বলে কেন বলে তুই এত বড় নৌকা নিয়ে তুই ঘাটে এলি কি করে তুই তো বাচ্চা মাঝি বলে কেন আমি যদি বাচ্চা হই তুই কি তবে চৌবাচ্চা নাকি তুই বাচ্চা আমি চৌবাচ্চা নৌকায় ওঠ
দেবা বলল তোর নৌকায় উঠবো না। মাঝি বলল আর নৌকা পাবি না। পালা কটা? পালা কটা? পালা কটা? দুটো, একটা আসার পালা, যাবার পালা। আচ্ছা কোন পালাটা শেষ হয়ে গেছে? আসার পালাটা। কোন পালাটা বাকি রয়ে গেছে? ও তাহলে যেটা বাকি রয়ে গেছে কোন পালা? যাবার পালা। আচ্ছা ওপার থেকে এপারে আনে, এপার থেকে ওপারে নিয়ে যায়, এই পারাপারের মালিকটাকে কৃষ্ণ ভগবান। সে ছাড়া কেউ অন্য কেউ পার করাতে পারবে? পারবে না তো। তাই দেবাকে বলছে তুই যে এপার থেকে ওপারে যাবি, আমি ছাড়া পার হতে পারবি? আমি একাই না একাই নাবি, একাই না পার করার মালিক আমি, পার করার মালিক আমি, আমি একাই নাবি। তুমি জমিদার, আমি ভিখারি। জমিদারকেও পার করাই, ভিখারিকে পার করাই। কালী ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত। বলুন কালী ভক্ত যদি মরে যায়, জয়কালী জয়কালী বলে শ্মশানে নিয়ে যায়, কি বলে নিয়ে যায়? বলো হরি হরি বল। কৃষ্ণ ভক্ত মরল হরি বল, দুর্গা ভক্ত মরল হরি বল, লক্ষ্মী ভক্ত মরল হরি বল। তাহলে হরি ছাড়া যখন উদ্ধার নেই, আমি ছাড়া পার হবারও কোনো রাস্তা। আমি একাই না আমি একাই না। দেবা বলে তুই ছাড়া যখন পার হবার রাস্তা নেই, তোর নৌকায় উঠবো, কিন্তু আমার তো পয়সা নেই। মাঝি বলে তোর পয়সার দরকার নেই, বিনা পয়সায় পার করাবি? বলে না। তাহলে পয়সা নেই? বলে পয়সা তো আগে তুই দিয়ে বসে আছিস, তাই এখন আর পয়সা লাগবে না। আগে পয়সা দিয়ে বসে আছি, এই যে আপনাদের শেষের দিনকে পার হবার পয়সা করি লাগবে না। কেন? কারণ আপনারা আগে দিয়ে বসে আছেন। পার হবেন কবে সেটা পরের কথা, কিন্তু এখন থেকে যে জমাচ্ছেন, পরিবাসরে বসে হাতে তালি দিয়ে কি করছিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জমিয়ে রাখছেন, যদি শেষের দিনকে ভগবান না হাত ধরে তাহলে কেমন কি মনে হয় বলুন তো? হাত ধরবেই ধরবে। সেই জন্য শেষের দিনকে আর লাগবে না। সরকার যেমন পেনশন দেয় জানেন তো, 60 বছর খুব খেটেছো আর খাটতে পারবে না, কিন্তু পেনশন আমি দিয়ে রেখেছি। তদ্রূপ এখন হাত আছে, তালি দিয়েছো, মুখ আছে, বলেছো, কিন্তু যখন বলতে পারবে না ভগবান পেনশন শুরু করে দেবে। নো টেনশন, मैं हूं কৃষ্ণ আছি, ও পেনশন দিয়ে দিচ্ছি, একদিন আমি তোদের পার করিয়ে ছেড়ে দেবো। বলিয়ে রাধা মাধব কি। এবারে যমুনা পার হলো, এলো বৃন্দাবন, পাবে সে কৃষ্ণ দর্শন। কৃষ্ণ 1 টাকা বাবাজিকে দিয়েছি, বাবাজি বলেছে কৃষ্ণ দর্শন হবে। বাবাজির কথা সত্য হতে চলেছে। কাশী থেকে বৃন্দাবনে এসেছি, এবার শুধু তোকে দেখবো, ব্যাস আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে।
तू तेरे लिए मैं आ गया, ये कन्हैया जी, ये लाला जी, मैं काशी छोड़ के तेरे लिए आ गया, आजा मेरे पास, मेरे गोद में ले लो। বৃন্দাবনের বাবাজি বলে চুপ করবি, চিৎকার করছিস কেন? বলে আমি কৃষ্ণকে দেখবো। বলে কোথা থেকে? কাশী থেকে এসেছি। তা কাশী থেকে এসে এখানে কৃষ্ণকে দেখতে পাবি? দেখতে পাবি, কিন্তু কৃষ্ণকে ডাকলে পাবি না। তবে কাকে ডাকতে হবে? কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকতে হবে। কলিযুগে নিতাইকে ভজলে গৌর মেলে, গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে, আর বৃন্দাবনে রাধারানীর কৃপা হলে তবে কৃষ্ণ দর্শন। তাই তো ছুটে যখন বৃন্দাবনে এসেছি, এরা সিস্টেম করে দিয়েছে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাবো। এই ঝামেলাটা যে পড়বে জানতাম না। চলে যখন এসেছি একবার ডেকে নেয়াই ভালো। একটু ডাকা যায়, রাধাকে ডাকলে যদি কৃষ্ণ মেলে একটু ডাকা যাবে নাকি? অল্প একটু সময়, ঠিক আছে? জয় রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো, তালে তালে সবাই মিলে बोलो, हे बोलो, मन से बोलो, तन से बोलो, हाथ तुले बोलो, थक थक ऊपर थक जय राधे राधे, जय श्री कृष्ण बोलो, श्री राधे রাধা রানী কি জয়। কৃষ্ণর জন্য আমি ছুটিছি এতক্ষণ ধরে, এবার কৃষ্ণ আমার জন্য ছুটবে। কারণ বাবাজিরা বলেছে রাধাকে ডাকলে কৃষ্ণকে পাবো, তাহলে কৃষ্ণর জন্য আমি ছুটবো কেন? রাধা রানী কৃষ্ণ আমার কাছে পাঠিয়ে দেবে। দেবা কি করেছে? একটা গাছের নিচে গিয়ে বসেছে, চলায় কৃষ্ণ আমার কাছে যাচ্ছে। দেবা গাছের নিচে বসেছে, এবার গাছের কোটরে একটা জিনিস ছিল, সেই কোটর থেকে বেরিয়ে ফোনা তুলেছে। তোকে বলতে বললু কুরসাব, লক্ষ্য করুন, ফোনা তুলেছে।
দেবা সাপটাকে দেখে বলে, এরা বলল রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে, তাহলে রাধারানী কি এই ডিজাইনের কৃষ্ণ পাঠিয়েছে? হয়তো এই ডিজাইনেরই ভগবান হবে। দেবা কি করেছে? সাপ ফোনা তুলেছে, আর দেবা হাত জড়ো করে প্রণাম করছে, তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি কি আমার ভগবান, বলো তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি আমার ভগবান। যার লাগি গেলাম ছুটে, যার লাগি আমি যার লাগি গেলাম ছুটে, যার লাগি ছুটে বৃন্দাবন, তুমি কি আমার তুমি কি আমার ভগবান, ভগবান, তুমি আমার সাপটা বলে, দেখো কতদিন খেতে পাইনি, গায়ে লোম গজিয়ে গেল, ভাবলাম গাছের নিচে একজন বসেছে, একে খাবো, একে খেতে যাচ্ছি, আমাকে প্রণাম করছে, একে আর খাওয়া যায়? এই মাথা তোর। দেবা বলে, তুমি তো ভগবান। বলে, আমি সাপ। বলে, তুমি সাপ, তাহলে ভগবান কোথায় গেল? তুই ভগবানের দেখা পেতে এসেছিস? হ্যাঁ, ভগবানের সন্ধান আমি দিতে পারি, ভগবান কোথায় আছে সন্ধান আমি দিতে পারি, কিন্তু তুই আমার একটা কাজ করবি। বলো কি কাজ? শোন, বৃন্দাবনে আমি থাকি, এই গাছের নিচে, কিন্তু গাছে কাজ পক্ষী বসে না। এই জায়গায় যে আমি থাকি বৃন্দাবনে সবাই জানে, তাই আমি কোনোদিন খেতে পর্যন্ত পাইনি, না খেয়ে কতদিন ধরে আমি পড়ে আছি, তবু কিন্তু আমার মরণ হচ্ছে। তাই যদি ভগবানের দেখা পাস, বলবি আমার কেন মরণ দিল না। দেবা বললো, তাহলে ভগবান আছে কোথায় আগে বলে দাও। দেখা হলে তো অবশ্যই বলবো। মাটি আছে, রাকাল ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে, কিন্তু আমার কথার উত্তরটা আমাকে বলে যাবে যে আমার কেন মরণ হল। দেবাবার গাছের নিচ থেকে এসেছে নিধুবনের মাঠে, কৃষ্ণ যেখানে গোষ্ঠের খেলা খেলে, রাখাল ছেলেদের সনে, দেবা গিয়ে দাঁড়িয়েছে মাঠে। কৃষ্ণ বলে, এসেছে দেবা নিধুবনের মাঠে। দেবার যেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, কৃষ্ণ তেমন ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট, এসে দেবার কাছে দাঁড়িয়ে বলে, দেবা আমি ভগবান। দেবা বলল, তুই তো আমারই মতো ডিজাইনের, তুই কি করে ভগবান? বলে, এই দেখ আমি বেঁকে দাঁড়াচ্ছি, আমি ভগবান। দেবা বলে, তোর মতো আমি বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি ভগবান? বেশ ঝামেলা। আমি বেঁকে দাঁড়াচ্ছি, ভগবান বেঁকে দাঁড়ায় তো? বলে, হ্যাঁ, তাহলে আমি বেঁকে দাঁড়াচ্ছি, আমি ভগবান। দেবা বলে, আমিও বেঁকে দাঁড়াচ্ছি, তাহলে আমি ভগবান? তাও ঠিক তো। এই দেখ আমার হাতে বাঁশি। দেবা বলে, কিনা আমার মাও মেলা থেকে কিনে দিয়েছে।
বাঁশিটাকে যদি নিয়ে আসতাম তোর মতো ধরে বলতাম এই দেখ আমারও হাতে বাঁশি, তাহলে বাঁশি ধরলেই যদি ভগবান হয় তাহলে বাঁশিটা আমাকে দে, আমি ধরছি, আমি ভগবান। এই দেখ আমার মাথায় চূড়া, দেবা বলে কিনা আমাদের ওদিকে যাত্রা হয়, যাত্রা হলে অনেকে সব দোকান থেকে চূড়া বাঁশি সব কাপড় টাপড় কিনে 3 ঘন্টা যাত্রা করে, আর ওই কৃষ্ণই যাত্রা শেষ হয়ে গেলে ইটে মাথা দিয়ে বিড়ি ফোঁকে। বাঁশি ধরলে যদি ভগবান হয়, বেঁকে দাঁড়ালে যদি ভগবান হয়, মাথায় চূড়া পড়লে যদি ভগবান হয়, এই ভগবানকে আমি দেখতে আসি। সেই ভগবানকে দেখতে হবে, সেই ভগবান যে ভগবানের কাছে যেটা থাকবে সেটা পৃথিবীতে কারো কাছে থাকবে। ভগবানের কাছে যে বস্তু থাকবে সেটা কোনো দেব দৈত্য দানব মানব যক্ষ তক্ষ মুনি ঋষি কারো কাছে থাকবে না, একমাত্র থাকবে সেটা ভগবানেরই কাছে। যদি সেইটা দেখাতে পারো তাহলে আমি জানবো তুমি বৃন্দাবনের কৃষ্ণ ভগবান। ভগবান বলল সেটাই তাহলে দেখাতে হবে। দেবা দেবা চোখ দুটো বন্ধ কর, কারণ আমি যেটা তোকে দেখাবো সেটা তুই খালি চোখে দেখতে পারবি না, চোখ তোর পুড়ে যাবে। দেখতে হবে তোকে অন্তর্দৃষ্টিতে। আমি তোকে দেখাবো, এমন জিনিস দেখাবো সেটা কারো মধ্যে পাবি না। দেবা চোখ বন্ধ করেছে, বলে এবার অন্তর্দৃষ্টিতে আমাকে দেখ। দেবা অন্তর্দৃষ্টিতে দেখলো যে তার সম্মুখে বাচ্চা ছেলে হয়ে কথা বলছিল, তার শরীরটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, বিশাল বড় হয়ে যাচ্ছে, শরীরটা যেন আকাশ ছুঁয়ে যায়। দেখতে পেল দেবা তার একটা মুখ নয়, যেদিকে তাকাচ্ছে সেদিকেই তার মুখ। শুধু মুখ দেখতে পাচ্ছে না, প্রতিটা মুখে, কোন মুখে দেখছে জল, কোন মুখে দেখছে মাটি, কোন মুখে দেখছে পর্বত, কোন মুখে দেখছে আকাশ, কোন মুখে দেখছে বাতাস, কোন মুখে চন্দ্র, কোন মুখে সূর্য, কোন মুখে দিনের আলো, কোন মুখে রাতের অন্ধকার, কোন মুখে দৈত্য, কোন মুখে দানব, কোন মুখে মুনি, কোন মুখে ঋষি, কোন মুখে মুনি, কোন মুখে ঋষি, কোন মুখে চন্দ্র, কোন মুখে সূর্য। দেখ দেবা, দেবা তাকিয়ে দেখ। ঠিক আছে, একটা ব্যাংক, ঠিক আছে, জয়নিদয় জয়নিদয়। দেখ দেবা তাকিয়ে, তাকিয়ে দেখ দেবা। আমি ঈশ্বর পরম কৃষ্ণ, আমি সচিদানন্দ বিগ্রহ, আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। আমি যমুনার তীরে বসে বাজাইতাম মুরলী, রাধে রাধে বলি। আমি মা যশোদার কোলে বসে খেয়েছিলাম ক্ষীর স্বর্ণদী। আমি দাদা বলরামের সঙ্গে করেছিলাম গোচারণের খেলা। আমি বৃন্দাবনে ছেড়ে এসেছিলাম মথুরায়, পাপিষ্ঠ কংসকে করেছিলাম নিধন। আমি অর্জুনের রথে সারথি হয়ে করেছিলাম ধর্মের প্রতিষ্ঠিত। আমি সেই পুরুষের উত্তম, আমি পুরুষোত্তম, আমি বৃন্দাবন চন্দ্র, আমি সৃষ্টির মূল আধার। আমি চন্দ্র, আমি সূর্য, আমি আকাশ, আমি বাতাস, আমি নদ, আমি নদী, আমি স্থাবর, আমি জঙ্গম, আমি দিন, আমি রাত্রি, আমি হলাম সমগ্র বিশ্বের রূপ। নাম আমার বিশ্বরূপ, বিশ্বরূপ।
বিশ্বরূপ। আচ্ছা, বিশ্বরূপ আমরা কজনের মধ্যে থেকে পেয়েছি বলো? কারো মধ্যে বিশ্বরূপ পেয়েছি? লক্ষ্য করে দেখুন, সমগ্র বিশ্বের রূপটাকে যিনি ধরে থাকে তিনি হলো বিশ্বরূপ। মহাভারতের যুদ্ধে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছিল না, তখন কৃষ্ণ বলেছিল, অর্জুন তুমি কাকে মারবে? আমি তো সবাইকে মেরে রেখেছি। তাই তো, আমি সবাইকে মেরে রেখেছি। যশোদা বিশ্বরূপ ধরেনি, যশোদা দেখেছিল বিশ্বরূপ। কার মধ্যে? কৃষ্ণর মধ্যে। কৃষ্ণ যখন হাঁ করেছিল, সমগ্র বিশ্বের রূপটাকে কৃষ্ণের মধ্যে দেখেছিল। অর্জুন দেখেছিল বিশ্বরূপ, আর একজন দেখেছিল বারবারিক, সে দেখেছিল শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। আচ্ছা বলুন, এই বিশ্বরূপ রামের কাছে নেই, নারায়ণের কাছে নেই, ইন্দ্রের কাছে নেই, যমের কাছে নেই, আছে একমাত্র কৃষ্ণের কাছে। কৃষ্ণই ধরতে পারে সমগ্র বিশ্বের রূপ, তাই তার নাম হয়েছিল বিশ্বরূপ। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। আজকে দেবা বলল, দেখলাম তুমি পূর্ণ ব্রহ্ম। ভগবান দেবার সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে প্রণাম জানালো ভগবানকে। হে ভক্তমণ্ডলী, এতক্ষণ আপনারা বসেছিলেন। আচ্ছা, যে চোখ দুটোয় আপনাদের আমি দেখতে পাচ্ছি, আপনারা যে চোখ দুটোয় আমাকে দেখতে পাচ্ছেন, এবার বসুন, একটু বসুন, বসুন। যে চোখ দুটোয় আমি আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, এবার সবাই মিলে চোখ বন্ধ করে নিন। চোখ বন্ধ করে নেবার পরেও এই পরিবেশটা আপনারা দেখতে পাবেন, তাই না? এটা অন্তর্দৃষ্টি। তাহলে যে যেমন ভাবে বসে আছেন, বসে চোখ বন্ধ করে আপনারা অন্তর্দৃষ্টিতে যে যেমন ভাবে ভগবানকে দেখেছেন, ঠিক সেইভাবে অন্তর্দৃষ্টিতে দর্শন করুন পূর্ণব্রহ্ম ভগবান। এতক্ষণ অনেক নেচেছেন, অনেক হেসেছেন, অনেক কেঁদেছেন, এবারে কিন্তু অন্তর্দৃষ্টিতে আমরা দর্শন করব সেই ভগবান। তোমার চরণ শরণ করি, অভয়ে এসো হৃদয় মাঝে দুঃখ সাগর দেব পারি, দুঃখ সাগর দেব পারি, গরি গরি তোমার দর্শক হলো সেই ভগবান। আচ্ছা, এবার ভগবানকে যে প্রণাম করলেন, ভগবান আপনাকে কি দেবে? 1 টাকা দিয়েছেন বাবাজিকে, এবার ভগবানের কাছে গেলে ভগবান তাকে কি দেয়? একটু প্রশ্নগুলো শুনবেন, বন্ধ করে দেবো না এই 3টে প্রশ্নের উত্তর দেব? বুড়োটা কি বলেছিল?
আমার কেন মরণ হয় না? মথুরার রাজা কি বলেছিল? শান্তি হয় না। বৃন্দাবনের সাপটা কি বলেছিল? আমার কেন মরণ হয় না? তিনটে প্রশ্ন করলো কৃষ্ণর কাছে। কৃষ্ণ বলল, বৃন্দাবনে যে সাপ, ওর মাথায় মণি আছে, সাপের মণি যতদিন থাকবে সাপ মরবে না। ও মণি যদি কোনো কৃষ্ণ ভক্তকে দেয় তবে ওর মরণ হবে। মথুরার রাজা, ওর শান্তি নেই, কি করে থাকবে? ওর একটা মেয়ে আছে, ওই মেয়েকে যদি কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে বিয়ে দেয় রাজার শান্তি হবে। বুড়ো বলেছিল ওর মরণ নেই, ওর সঞ্জীবনী মন্ত্র জানে। সঞ্জীবনী মন্ত্র এর ব্যাখ্যা করতে গেলে অমর শরণাকে লাগবে। এ মন্ত্র জানে দৈত্য গুরু শুক্রাচার্য, ইনি জানতো সঞ্জীবনী মন্ত্র। এ কলিযুগে হলে কি হবে? এ দাপরের মানুষ, এ মন্ত্র শিখে বসে আছে, 5000 বছর ধরে বেঁচে আছে। এর কাছে সঞ্জীবনী মন্ত্র, যে মন্ত্রের দ্বারাই মরা মানুষ বেঁচে যায়। এর মরার অনেক যন্ত্রণা এসেছিল, কিন্তু মরার যে একটা যন্ত্রণা সহ্য করতে পারে না, আর না সহ্য করতে পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলে আবার বেঁচে যায়। তাই এর মরণ হয় না। ও মন্ত্র যদি কোনো কৃষ্ণ ভক্তকে শিখিয়ে দেয় ওর মরণ হবে। তাহলে তিনটে প্রশ্নের উত্তর। দেবা সাপের কাছে গেল, বলল তোমার কাছে মন্ত্র এই তোমার কাছে মণি আছে, কৃষ্ণ ভক্তকে যদি দাও তোমার মরণ হবে। সাপ বলে কেন এই মাত্র তুই কৃষ্ণকে দেখে এলি, তোর মতো কৃষ্ণ ভক্ত আর কোথা থেকে পাবো? তাই মাতার মণি মাতার মণি তাহলে বাবাজিকে 1 টাকা দিয়েছে, ভগবান তাকে কত দিচ্ছে লক্ষ্য করে দেখুন। সাপের মণি যে সে পাবে, কিন্তু দেবা পেল। মথুরায় এলো, রাজাকে বলল তোমার মেয়ে আছে, কোন কৃষ্ণ ভক্তের সঙ্গে বিয়ে দিতে হবে। রাজা বলে তুই কৃষ্ণকে দেখে এলি, তোর মতো ভালো জামাই আর কোথা থেকে পাবো? তাই মেয়েকে তোর হাতে দিয়ে দিলাম। তাহলে সাপের মণি পেল, রাজকন্যাকে পেল, বুড়ো সঞ্জীবনী মন্ত্র নিয়ে বসে আছে। বুড়ো বলে কিনা আমার কাছে যে মন্ত্র আছে কেউ জানে না, তুই জানলি, তার মানে কৃষ্ণ দেখা তুই পেয়েছিলিস। তাহলে মন্ত্র ঠিকই, মরার যন্ত্রণা আমার ওঠে রে ভাই, কিন্তু সহ্য করতে না পেরে মন্ত্র উচ্চারণ করে ফেলি, আমি আবার বেঁচে যাই, কিন্তু আর বাঁচবো না। তাই এই মন্ত্র তোকে আমি শিখিয়ে দিলাম, তোকে আমি শিখিয়ে দিলাম। তাহলে মন্ত্র পেল, রাজকন্যা পেল, সাপের মণি পেল, বাড়িতে এলো, কিন্তু মায়ের সঙ্গে দেখা হলো না। কিন্তু যারা কৃষ্ণ ভক্ত হয় তারা তো অন্য কিছু চায় না। আবার গেল বৃন্দাবনে, কৃষ্ণর চরণে দিল সমর্পণ করে। কৃষ্ণ বলল নিবি না? বলল বৃন্দাবনে করে ফেলেছি ঘর, স্মরণ করেছি তোমার রাঙা চরণ, যে কটা দিন বাঁচবো চরণ ছাড়া চাই না প্রভু।